সো ফাইনালি গাইস আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম পাশের একটা সেলুন থেকে। তো আমি চুল কাটতে আসলাম, বেলটা মাথায় দিয়ে ভালো লাগছে, আর চুলটা কাটতে হবে না। তো পাশেই সঞ্জু দাদা এই দেখো মিচকি মিচকে হাসছে আর চুল কাটছে। এই দেখো হ্যাঁ মাঠ ভাই টুকি পাচ্ছে, কিছু বলছে না, মুখটা ঢেকে বসে আছে, লজ্জা পাচ্ছে ব্যাটা ছেলে হয়ে। সরম সরম লাগছে। তো গাইস মেঘের অবস্থা দেখো কেমন হয়েছে, একদম খারাপ মেঘের অবস্থা। আর এই পাশে একটা ছোট্ট কুমড়ো, বড় হোক কুমড়োটা, এখন হাত দিয়ে লাভ নাই। এখন সব বসে আছি, এই যে সঞ্জু দাদা বসে আছে, সব কাস্টমার চলে গেছে, সবারই চুল কাটা হয়ে গেছে, আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। সঞ্জু দাদা পেছনে দেখছো এটা এটা আঁকিয়েছে, এই যে টম অ্যান্ড জেরি নাকি, আর গণেশ ঠাকুরটা ক্যালেন্ডারের, আর এটা আঁকিয়েছে, বান্ধি রেখে দিয়েছে বাঁধিয়ে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তুমি কি বলবা? সঞ্জু দাদার একটা চ্যানেল আছে, কিন্তু ভিডিও টিডিও কিচ্ছু করে না, একদম ভিডিও একদমই করে না, বদ হয়ে গেছে, চ্যানেল খুলে বসে আছে কিন্তু ভিডিও করে না একটাও। তোমাদেরকে একটা কথা বলি যে সঞ্জু দাদার নিজের দোকান, কিন্তু বাচ্চাদের চুল কাটতে পারে না একদম। হাসছে বলছি তা হাসছে শুই শুই, বাচ্চাদের চুল কাটতে পারে না, আর এত বছর মানে বড়দের কাটছে, তাও বড়দের কাছে তাও চুল কাটতে পারে না। ছি 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 ছি, লজ্জার কথা। কি বলবো? হ্যাঁ বন্ধুরা ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, নাহলে তো আমার মোটিভেশন হারিয়ে যাবে, ভিডিও করতে ইচ্ছাই করবে না আর। তাড়াতাড়ি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা কমেন্ট করো, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। অন্য একটা ভিডিও দিয়ে দেবো, সেটাই দেখবে তোমরা যে আমাদের মানে মাঠে জমি সব ডুবে গেছে জলে। তো ওই ভিডিওটা তোমরা দেখে যদি, এই ভিডিওটাই তোমরা দেখে যদি 100 লাইক 100 কমেন্ট করতে পারো, তাহলে তোমাদেরকে একটা ভালো চ্যালেঞ্জিং ভিডিও দেব। তো এই চ্যালেঞ্জটাই রইল। আর এই যে আমি এখানে ভিডিও করছি, আর ক্যামেরাটা এত বাজে, অনেকটা বাজে ক্যামেরা, বুঝতেই পারছো, ভালো না আমার ক্যামেরা। ফোনটা তো অনেক দিনকার পুরাতন ফোন, দেখতেই পাচ্ছ, দেখে কেমন লাগছে। কি করব, আমার তো এরকমই। দুর্গাপুজোর আগে ভালো ফোন কেনার চেষ্টা করব, ভালো কোয়ালিটির। চলো এখন বাড়ি যাই সঞ্জু দাদার দোকান থেকে, বাড়ি গিয়ে স্নান করতে হবে, পরীক্ষা আছে 3টের দিকে। পড়া তো করে নিয়েছি, রাত্রে পড়া করে নিয়েছি। আর এই দেখো মাঠের অবস্থা ডুবে গেছে একদম পুরো ভূমি। তো এখানে আমাদের পাট ছাড়াচ্ছে, চলো স্নানটা করে নিই, এর আগে পৌঁছতে হবে 1টার দিকে। স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব, তারপর ড্রেস পরে স্কুল চলে যাব পরীক্ষা দিতে, 3টের সময় পরীক্ষা। তো চলো স্নান করে নিই। সো গাইস এখন আমি স্নান ধান করে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে চলে এসেছি স্কুল থেকে, তারপরে এসে আবার ব্লগ স্টার্ট করছি। তো কেমন লাগছে ব্লগটা কমেন্টে জানাও। আর আমি দেখো কোথায় ব্লগ বানাচ্ছি, বাড়ির সামনে একদম। আর এই গাছটাকে তো তোমাদেরকে দেখিয়েছি। আর
এই ফুলটা ফুটেছে, আর একটা ওখানটায় ফুটেছে, ওই যে তোমাদেরকে আর দেখালাম না। আর এই যে আর ফুল, গাঁদা ফুল। তো চলো রাস্তার দিকে দেখি। এ মাহি, কালকে আমার অরেঞ্জ পিসি আসবে। হ্যাঁ দিয়ে তো মাই চলে গেল, ওর অরেঞ্জ পিসি আসবে নাকি একটা বলছে। তো বন্ধুরা তোমরা আবারও দেখলাম জল একদম। সো গাইস তোমরা তো এতক্ষণ দেখলে মাঠ ঘাট জল ও অন্য কিছু। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আরও ভালো আপডেট, আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।